যে মহান আব্দুল আলমিন বলার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আব্দুল দরবারে নবশিরে সুযোগ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি সেই বিশ্বনবীর দরবারে, যার জীবন বিধান বাস্তবায়নের লক্ষ্যে এদেশের অনেক মানুষ গুমের শিকার হয়েছে, এদেশের অনেক মানুষ জেল জুলুমের শিকার হয়েছে। সেই রাসূল নামে দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি 15.5 বছরের জগৎকাল বদলকে যে ছাত্র জনতার হাত দিয়ে অপসারিত হয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে অন্য একটি দেশে চলে যাওয়ার বাধ্য করা হয়েছে, তাদের নেতৃত্বে সেই ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শপথ দেব এই বাংলাদেশকে প্রিয় মাতৃভূমিকে আমি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই এদেশের জন্য কোন মানুষ আওয়ামী লীগ না করে, কারণ আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আপনাদের সরকার এদেশে অর্থ বিদেশে পাচার করে এদেশটাকে কম করে দিয়েছে। আমরা বলতে চাই, আপনাদের সরকার এদেশের আলেম ওলামার মুখকে বন্ধ করে কোরআনের কথা বলতে বারণ করেছে। বলতে চাই, আপনাদের সরকার এদেশের জাতীয় নেতৃবৃন্দকে কথিত অপরাধের ফাঁসি দিয়ে দেশ থেকে তুলে দিয়েছে। আমরা বলতে চাই, আপনাদের সরকার বিরোধীর মতো হারুনের মতো পুলিশ প্রশাসনের মাধ্যমে অসংখ্য অর্থ বিদেশে পাচার করে দেশের তহবিলকে শূন্য করেছে। যদি সত্যিকার অর্থে আপনাদের দেশের প্রতি মমত্ববোধ থেকে থাকে, এই লুটেরা এবং হত্যাকারী লুণ্ঠনকারী সরকারকে বাতিল করে, সরকারকে পরিত্যাগ করে তালাক দিয়ে দেশ করার প্রত্যয় নিয়ে জামাত ইসলামের সাথে শামিল হন। আমি আজকে এই সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি দীর্ঘদিন আন্দোলনের ফলে। তবে কোন রাজনৈতিক দলের হাত দিয়ে এই বিজয় তার অবদান করেননি, কারণ 71 সালের যদিও বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ করে নাই, তারপরেও তারা এই মুক্তিযুদ্ধের ধারক বাহক এবং আবাদকারী বলে মনে করে দেশের সম্পদ তারা লুটি করে খাওয়াকে বৈধ বলে মনে করে। আজকে যদি এই আন্দোলনের ফসল কোন রাজনৈতিক দলের হাত দিয়ে আসতো, তারা বলতো এদেশ স্বাধীন করছে, আমরা এদেশের শাসনভার আমাদের করার অধিকার রয়েছে। তাই আল্লাহ তাদের হাত দিয়ে এই বিজয় দান করেনি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই এই দেশের ছাত্র জনতার একটি স্বপ্নকে লালন করে স্বপ্নকে বাস্তবায়নের স্বাধীন করেছে, একটি জালিমের হাত থেকে দেশকে মুক্ত করেছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে, এক জালিমের হাত থেকে দেশ স্বাধীন করে আর এক জালিমের হাতে আমরা দেশ। গোটা দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী লীগ তাকিয়ে রয়েছে, আপনারা আসেন, আমাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে, আপনারা দেশ শাসন করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সেই ঘোষণা দিয়েছেন সূরা কাফের 10 নম্বর আয়াতে। আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা উসরিফু ফিল আরদ, যাদেরকে দুনিয়াতে কোণঠাসা করে রাখা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে, জব্দ করে রাখা হয়েছে, আমি আল্লাহ পাক বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের উপর অনুগ্রহ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অপহরণ চলে আসতেছে, 1 তারিখে নিষিদ্ধ করেছিল, আজকে সেই তাদের মাধ্যমে তাদের হাতে আলহামদুলিল্লাহ দায়ের করে ঘোষণা করা হয়েছে। সম্মানিত শেখ বলা হয়েছে, আমি তাদেরকে নেতা বানাবো। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব নেতার মতো হয় নাই। গোটা দেশের মানুষ অন্য দল থেকে মুখ ঘুরিয়ে জামাতের নেতৃত্ব থেকে তাকিয়ে রয়েছে। এদেশের পরিবর্তন, এদেশের সুখ সমৃদ্ধ একটি সুখ সমৃদ্ধশীল দেশ গড়তে গেলে আপনাদের দরকার। এই কথা বলতেছে আল্লাহ এই কথাটা শেষে বলছেন, তাদেরকে আমি রাষ্ট্রের উত্তর দিয়ে দেব। আমরা মনে করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে দেশটাকে একটা সুন্দর আগাছা মুক্ত, জঞ্জাল মুক্ত, লুটেরা মুক্ত দেশ পরিবেশে বৈধ করে সুষ্ঠু নির্বাচন দিলে আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সম্মানিত আমি সর্বসহ আহ্বান আসুন, এই দেশের শাসনভার এদেশের মানুষ জামাতের
হাতে তুলতে চায় যে আমরা কি সেই সক্ষমতা অর্জন করেছি? যেটুকু সময় হলো এই সময়ের মধ্যে যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার, যতটুকু এলেম অর্জন করা দরকার, আসুন সেই যোগ্যতা এলেম অর্জন করার মাধ্যমে আমাদের মাধ্যমে এদেশের তরুণী জনতা এবং ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করে এতটুকু আবেদন পেশ করা